আপনি যদি ল্যাপটপ বা ডেস্কটপ থেকে ইউটিউব ব্যবহার করে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য। কিছু কিবোর্ড শর্টকাট শেয়ার করব যেগুলো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। প্রথমে যেটা দেখাবো এই ডিসপ্লে চাইলে আমরা ফুল স্ক্রিন করে ব্যবহার করতে পারি। সেটার জন্য অবশ্য মাউসে এখানে প্রেস করতে হয়, কিন্তু কিবোর্ডে ফুল স্ক্রিনের প্রথম লেটার জাস্ট এফ, এটা দিলে ফুল স্ক্রিন হয়ে যাবে। এফ কিবোর্ডে প্রেস করলে এটা ফুল স্ক্রিন হবে। আর এটাকে যদি থিয়েটার মোডে চালাতে চাই, থিয়েটার মোড, তাহলে টি দিলেই হবে। থিয়েটারে টি, যেমন এখন দেখুন এই অংশ এভাবে হয়েছে, এখন এটা থিয়েটার মোডে আছে। আর যদি এটা আমরা মিনি প্লেয়ারে করতে চাই, মানে এখানে একটু প্লে হবে, তাহলে এটাকে আই দিলে মিনি প্লেয়ার হবে। দেখুন কিবোর্ডে আই দিয়েছি, এরপর এটা ছোট করে এখানে প্লে হচ্ছে। এখন স্পেস দিলে এটা চলবে, তো স্পেস দেওয়াতে এটা চলছে, আবার স্পেস দিলে এটা পজ হবে। তো এছাড়া এম দিলেও কিন্তু মিউট হবে। আপনি ভিডিও চালাবেন কিন্তু সাউন্ড হবে না, জাস্ট এম প্রেস করলে হবে, মিউটের এম। তো এরপর আবার এম প্রেস করলে এটা কিন্তু আনমিউট হবে। এই হচ্ছে ব্যাপার। আরেকটা, যদি ফুল স্ক্রিন করতে চাই তাহলে এক্সপান্ডের জন্য আই, তাহলে আবার এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। তো আবার যদি আমি থিয়েটার মোড বন্ধ করতে চাই তাহলে টি দিলেই থিয়েটার মোড বন্ধ। আবার সাধারণভাবে যেভাবে ব্যবহার করি এইটা। তো ডিসপ্লের জন্য এই কয়েকটা কিবোর্ড শর্টকাট খুবই সহজ। মাত্র ফুল স্ক্রিনের জন্য এফ, থিয়েটার মোডের জন্য টি, মিনি প্লেয়ারের জন্য আই, আবার মিনি প্লেয়ার থেকে আগের অবস্থায় যাওয়ার জন্য আই, এবং মিউট করার জন্য এম, আনমিউট করার জন্য আবার এম। এই কয়েকটা কিবোর্ড ডিসপ্লের জন্য। এবার প্লেয়ারের জন্য আরও কিছু কিবোর্ড আপনাদের সঙ্গে শেয়ার করি। সেটা হচ্ছে, আপনি যদি এই স্পেস ছাড়াও আপনি এটাকে পজ করতে চান তাহলে কে প্রেস করলে হবে, কে, কিবোর্ডের কে। আর যদি 10 সেকেন্ড ফরওয়ার্ড, 10 সেকেন্ড যদি সামনের দিকে নিতে চাই তাহলে কের পাশে এল দিলে দেখুন এখানে দেখাচ্ছে 10 সেকেন্ড এটা সামনে যাচ্ছে। আর 10 সেকেন্ড যদি পিছনে ব্যাকে যদি যেতে চাই তাহলে জে প্রেস করলেই হবে, জে। দেখুন 10 সেকেন্ড এটা ব্যাকে যাচ্ছে। তো জে কে এল এই তিনটার কাজ। তো কেতে এটা পজ হবে, আবার এটাকে চালু করা যাবে, প্লে করা যাবে। আর এলতে এটা ফরওয়ার্ড হবে, জেতে এটা ব্যাকে আসবে। এই হচ্ছে তিনটা কিবোর্ডের কাজ। আর যদি এই ভিডিওর পরে ভিডিও দেখতে চাই তাহলে সেটা শিফট পি বা শিফট এন দিলেও হবে। আরেকটা বিষয়, যদি এই ভিডিওটার প্লেব্যাক এটা যদি স্পিড কমাতে বাড়াতে চাই তাহলে সেক্ষেত্রে শিফট প্রেস করে এই কমা এবং ফুল স্টপ এই দুইটা ব্যবহার করেই এটার প্লেব্যাক স্পিড কমানো বাড়ানো যাবে। যেমন এখন যদি আমি প্লে করছি, এখন দেখুন, তো আমি শিফট এরপর ফুল স্টপ দিচ্ছি, দেখুন এখানে বাড়ছে, এখানে খেয়াল করুন 2x হয়েছে। আবার যদি আমি শিফট প্রেস করে কমা দিই তাহলে দেখুন 1.251, এরপর আবার ডিক্রিজ হবে, এই যে 1 হচ্ছে নর্মাল। আরেকটা বিষয় এখানে দেখায়, দেখুন এই ভিডিওতে কয়েকটা চ্যাপ্টার ভাগ করা আছে, অর্থাৎ কয় মিনিট থেকে কয় মিনিট কি দেখানো হয়েছে, এরপর আবার কয় মিনিট কি দেখানো হয়েছে, এই চ্যাপ্টার ভাগ করা আছে। এই চ্যাপ্টার ভাগ করা ভিডিওগুলোতে এক চ্যাপ্টার থেকে আরেক চ্যাপ্টার যাওয়ার জন্য আপনি চাইলে কন্ট্রোল প্লাস দুইটা অ্যারো আপনি ব্যবহার করতে পারেন। কন্ট্রোল এই অ্যারোতে দিলে দেখুন পরের চ্যাপ্টার যাচ্ছে, এই চ্যাপ্টার থেকে এখন এই চ্যাপ্টার চলছে, তাহলে পরের চ্যাপ্টার যাবে, ডান দিকের অ্যারো দিচ্ছি। আর কন্ট্রোল দিয়ে বাম দিকের অ্যারো দিচ্ছি, দেখুন আবার পেছনের চ্যাপ্টার, আগের চ্যাপ্টার চলছে, পরের চ্যাপ্টার, এভাবে শেষের চ্যাপ্টার, এখন শেষের চ্যাপ্টার, আবার আগের চ্যাপ্টার,
তো কন্ট্রোল ব্যবহার করে বামে এবং ডানের অ্যারো চিহ্ন দিয়ে এটা করা যায়। যদি এই ভিডিওতে ক্যাপশন থাকে, অর্থাৎ নিচে যদি লেখা থাকে, এই ভিডিওতে এখন নেই, তাহলে শুধু সি প্রেস করলে ক্যাপশন অন হবে ইংলিশ, এবং সি প্রেস করলে ক্যাপশনটা চলে যাবে। দেখুন এখানে সিসি যেটা আছে এটাই ক্যাপশন। তো সি প্রেস করলে ক্যাপশন উঠে যাচ্ছে, ক্যাপশন অন হচ্ছে। এই ছিল কিবোর্ডের কয়েকটা শর্টকাট যেগুলো ব্যবহার করে ল্যাপটপ বা ডেস্কটপের ব্রাউজারে ইউটিউব আরও ভালোভাবে ব্যবহার করা যেতে পারে। তো আপনারাও ট্রাই করুন। আপনার কাছে কোন শর্টকাটটা ভালো লেগেছে কমেন্টে জানাতে পারেন। এরকম আরও ভিডিও দেখার জন্য আপনি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে অল সেট করে রাখুন। তাহলে সহজেই আপনি পরে নতুন ভিডিও পেয়ে যাবেন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।